হ্যালো স্টুডেন্ট, ম্যাথ এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা করব কোর্সে দেখি 1.2 এর কিছু অঙ্ক। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেরি না করে অঙ্কগুলো আজকে শুরু করা যাক। দেখো আজকে প্রথম প্রশ্ন যে 1 নম্বর, গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষরের পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামে মোট জনসংখ্যা 6,550 হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল তা দেখি। তাহলে দেখো অঙ্কগুলো করি তাহলে। দেখো গ্রামের, আমার সঙ্গে সঙ্গে বুঝে বুঝে অঙ্কগুলো তোমরা করবে, ঠিক অঙ্কগুলো করতে পারবে তোমরা। দেখো গ্রামের মোট জনসংখ্যা কত আছে? 6,550 জন। আচ্ছা, পরে লিখবো রসকুন্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত কত বলছে? 4:1। অতএব দিয়ে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার কত হবে? উপরে 4, যেহেতু স্বাক্ষর লোকের চেয়েছে, আর নিচে হবে তাদের অনুপাতিক যোগফল 4:4+1 অংশ। তাহলে কত হবে? 4/5 অংশ। অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার সমান সমান, ঠিক একইভাবে 1/4+1 অংশ সমান সমান 1/5 অংশ। অতএব 6,550 জন লোকের মধ্যে স্বাক্ষর লোক ছিল কত ছিল? তাহলে 6,000 জন লোকের মধ্যে, তাহলে লিখবো 6,550 গুণ আমাদের কত ছিল? স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগার কত পেয়েছি? এই যে 4/5 অংশ। তাহলে এখানে লিখবো 4/5 জন হয়ে যাবে, তখন এখানে আর অংশ হবে না, এবার কাটাকাটি যাবে। 5 13 65, 5 একে 5 0। তাহলে কত হলো? 0 4 একে 4 আর 4 13 52। তাহলে এত জন, একটা উত্তর হলো। তো প্রশ্নে কি চেয়েছিল একবার দেখে নাও। প্রশ্নটা বলেছিল যে তাহলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা পেয়ে গেলাম, এবার অক্ষর পরিচয় লোকের সংখ্যা রতব দিয়ে লিখবো 6,550 জন লোকের মধ্যে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা
তাহলে কিভাবে বের করবো? ঠিক একইভাবে 6550 গুণ চিহ্ন 1/5 জন, কাটাকাটি করলে আবার 5 দিয়ে কাটাকাটি করলে 5 তেরো 65 শূন্য, তাহলে কত হলো? 1310 জন। এটা একটা উত্তর। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা 6550 জন লোকের মধ্যে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা যথাক্রমে 5240 জন ও 1310 জন। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্ক দেখি। বলেছে 640 টাকা বিশু ও অন্নপূর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তার আমার কাছে মোট টাকা কত আছে, লিখব মোট টাকার পরিমাণ সমান সমান 640 টাকা। বিশু ও অপর্ণার মধ্যে টাকার ভাগের অনুপাত হলো 5:3। এবার তাহলে অনুপাতিক ভাগারটা বের করে নিই। বিশুর পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান সমান টোটাল হচ্ছে 5 + 3, আর উপর হয়ে যাবে বিশু, তাহলে বিশু হচ্ছে 5, তাহলে 5/8 অংশ। এবার ঠিক একইভাবে অপর্ণার পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান সমান অপর্ণার হতে 3, আর হচ্ছে 5 + 3 সমান সমান 3/8 অংশ। এবার দুজনের মধ্যে কে কত টাকা পেয়েছে হিসাব করে বের করে নিই। লিখব 640 টাকার মধ্যে বিশুকে টাকা দেব সমান সমান 640 এর 5/8 টাকা, তাহলে 8 × 8 = 64 শূন্য, তাহলে কত টাকা হলো? 5 × 8 = 40, 400 টাকা। একটা উত্তর বেরোবে। এবারে দেখো পরে আবার ঠিক একইভাবে 640 টাকার মধ্যে অপর্ণাকে টাকা দেব, তাহলে আবার এই 640 টাকারই 3/8 অংশ টাকা হবে এখানে, তাহলে 8 × 8 = 40, 80, তাহলে কত হবে? 240 টাকা।
তাহলে অতএব দিয়ে লিখবো 640 টাকার মধ্যে বিশুকে 400 টাকা এবং অপর্ণাকে 220 টাকা দেব। এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। ভিডিওটাকে সবাই শেয়ার করে দেবে। চলো পরের অঙ্ক দেখো। এক বিশেষ প্রকারের ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে মোট ইস্পাত কত আছে? মোট ইস্পাত আছে 250 কুইন্টাল। আমরা লিখবো মোট ইস্পাত সমান সমান 250 কুইন্টাল। ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত লিখব ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কত পেয়েছি? 49:1 এবং আনুপাতিক যোগফল তাহলে কত হবে? 49 যোগ 1 সমান 50। দেখো ইস্পাতে ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ হার সমান সমান 49% কি আছে? লোহা আছে। 49 অংশ, 50-এর মধ্যে 49 অংশ কি আছে? লোহা আছে। 250 কুইন্টাল ইস্পাতে লোহার পরিমাণ আছে। কত কুইন্টাল মধ্যে? 250 এর মধ্যে 49 বাই 50 কুইন্টাল। শূন্য শূন্য কেটে গেল, 5 5 25, 5 5 9 45 আর 5 হাতে থাকে 4, 5 20, 4 24 কুইন্টাল। তাহলে কত কুইন্টাল হলো? 245 কুইন্টাল। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে 245 কুইন্টাল লোহা আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো 4 নম্বর অঙ্ক দেখো এবার। বলছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচতে পারা ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত 9:2। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে? লিখব মোট ছাত্রীদের সংখ্যা কত বলেছে? 143 জন। গান করতে পারা
ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। তাহলে আনুপাতিক ভাগাহার কত হবে? আনুপাতিক ভাগহার সমান সমান 9 + 2 কত হবে? 11। আনুপাতিক ভাগহার কত হলো? 11। তাহলে লিখবো অতএব দিয়ে গান করতে পারা ছাত্রী আনুপাতিক ভাগহার 9/11 অংশ। আবার অতএব দিয়ে নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার 2/11 অংশ। 143 জন। এবার বের করো আমরা কি কতজন নাচতে পারছে আর কতজন গান করতে পারছে, ছাত্রীর সংখ্যা বের করবো। তাহলে 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারা ছাত্রীর সংখ্যা, তাহলে 143 গুণ চিহ্ন 9/11 জন। তাহলে 143 কে যদি ভাঙি আমরা, তাহলে 1/11 আর 33 3/33, তাহলে 13 কত হবে? 117 জন। 143 জন ছাত্রীর মধ্যে নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা সমান সমান কত হবে? আবার 143 এর 2/11 জন, তাহলে 11 দিয়ে কাটবে, 11 13, 143 13 দিয়ে 26 জন। আমরা কি করবো? ছাত্রীর সংখ্যা এবার কিগুলো বেড়ে যাচ্ছে। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে 117, তার সঙ্গে যোগ 3 জন সমান সমান 120 জন। 3 জন ছাত্রী আর ও গান করতে আসার পর গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত হবে সমান সমান 120:26। তাহলে 2 দিয়ে কাটবে, কত হবে? 60:40।
13। এটা আমাদের কি হলো? উত্তর হলো। এবার অতএব দিয়ে আমরা লিখব তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত ছাত্রীদের সংখ্যার অনুপাত হবে 60:13। যে 240 মিলিলিটার ডেটল জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। ঠিক আগের মতোই অঙ্ক। মোট মোট ডেটল জল কত বলেছে? যে 240 মিলিলিটার সমান সমান 240 মিলিলিটার। ডেটল জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। অতএব তাহলে এখানে আনুপাতিক ভাগার কত হবে? আনুপাতিক ভাগ হার সমান সমান 1+3 সমান সমান 4। অতএব জলের আনুপাতিক ভাগ হার জলের আনুপাতিক ভাগ হার সমান সমান, তাহলে জল কত আছে? 1 অংশ জল আছে, তার নিচে হবে 4 এত অংশ। ঠিক একইভাবে ডেটলের আনুপাতিক ভাগ হার 3/4 অংশ। লিখব 240 মিলিলিটার ডেটল জলে জল আছে, তাহলে 240 এর 1/4 মিলিলিটার। তাহলে কাটাকাটি করলে হবে 4 6 24 60 মিলিলিটার। আবার ঠিক একইভাবে পরেরটা 240 মিলিলিটারে ডেটল আছে, তাহলে 240 এর 3/4 মিলিলিটার। কাটাকাটি করলে কত? 60। পেয়ে যাবো আমরা কত? 3 6 18 180 মিলিলিটার। ডেটলও পেয়ে গেলাম আর জলও পেয়ে গেলাম। এবার লিখবো যদি আর ও 60 মিলিলিটার জল
ডেটল জলে মেশানো হয় তবে জলের পরিমাণ হবে সমান সমান 60 লিটার। আগে ছিল 60 মিলিলিটার, আগে ছিল, এখন আরো 60 মিলিলিটার যুক্ত করে দিলাম, তাহলে হয়ে যাবে 120 মিলিলিটার। অতএব দিয়ে লিখব 60 মিলিলিটার জল মেশানোর পর 60 মিলিলিটার জল মেশানোর পর জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে 120:180। তাহলে কাটাকাটি করলে কত হবে 12:18। আবার কাটাকাটি করলে কত হবে 4 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 4 12 আর 3 6 18, আবার 2 দিয়ে যাবে 2:3। এটা উত্তর আমাদের। অতএব দিয়ে লিখব 240 মিলিলিটার ডেটল জলের সাথে আরও 60 মিলিলিটার জল মেশালে ডেটল ও জলের নতুন অনুপাত হবে 2:3। এটা আমাদের উত্তর। ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। তাহলে দেখো এই অঙ্কটাও খুব সহজে আমরা করতে পারবো। দেখো ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা হয়েছে। তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা। বাড়ি ভাড়া দেওয়ার পর ব্যক্তিটির কাছে টাকা থাকে 24,750 বিয়োগ 750 টাকা। বিয়োগ করলে কত হবে? তাহলে 24,000 টাকা তার কাছে এখন থাকছে। আচ্ছা, এবার এই 24,000 টাকাটা সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচে খরচ করছে 24,000 টাকাটা। তাহলে লিখবো ব্যক্তিটি সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য
খরচ এর অনুপাত কত বলেছে 3:1। তাহলে আনুপাতিক ভাগার কত হবে আনুপাতিক যোগ ফল 3 + 1 = 4। ব্যক্তিটির সংসার খরচের আনুপাতিক ভাগহার সমান 3/4 অংশ। 3/4 অংশ, কারণ দেখে নাও এখানে পেয়েছে 3:1, সংসার খরচের জন্য 3 আর যোগফল হচ্ছে 4, আনুপাতিক যোগফল 4, তাহলে এখানে হবে আনুপাতিক ভাগাহার হবে 3/4 অংশ। আবার ব্যক্তিটির ছেলে মেয়ের শিক্ষার খরচের আনুপাতিক ভাগহার 1/4 অংশ। তবে দিয়ে লিখবো, তাহলে মোট টাকা আমার কাছে 24,000 টাকা আছে বর্তমানে। এখন দেখে নাও, এই যে 24,000 টাকা আছে, এই 24,000 টাকারই সে খরচ করছে। 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন এই 24,000 টাকারই কত 3/4 টাকা। তাহলে 4 6 24 60, 3টা 0, তাহলে কত হবে 3 6 18,000 টাকা। 18,000 টাকা। তাহলে অতএব দিয়ে লিখবো, তিনি 18,000 টাকা সংসারের জন্য খরচ করেন। এটাই আমাদের। তাহলে আজকে অঙ্ক এই পর্যন্তই, পরে আবার নতুন একটা টপিক নিয়ে আসবো। আজকে এত পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চলো, ভিডিও ভালো লাগলে প্রত্যেকে সবাইকে সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করবে এবং প্রত্যেকে বলে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।